নমস্কার, আমি অমরেশনাথ চৌধুরী। আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা নতুন এসেছেন, নিশ্চয়ই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি এই ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, শিবপুরাণ থেকে বাংলায় ১ অধ্যায় সংস্করণ, শ্রী শ্রী শিবগীতা, বিভিন্ন পূজার অনুষ্ঠান, পূজার প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ, শ্লোক নম্বর ৫১। নমস্কার, আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার আপনজনের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আর একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণাঃ জন্ম বন্ধ বিনিমুক্তাঃ পদম গচ্ছন্তি নাময়ম। कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्ता मनीषिणः जन्मबन्धविनिमुक्ताः पदं गच्छन्ति नामयम। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সমতাযুক্ত বুদ্ধিমান সাধকগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পথ প্রাপ্ত হন। হি কারণ বুদ্ধিযুক্তাঃ সমতাযুক্ত মনীষিণঃ মনীষীগণ কর্মজম ফলম কর্মজনিত ফল ত্যক্তা ত্যাগ করে জন্মবন্ধ বিনিমুক্তাঃ জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে অনায়ম নির্বিকার পদম গচ্ছন্তি পদ প্রাপ্ত হন। कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्ता मनीषिणः जन्मबन्धविनिमुक्ताः पदम गच्छन्ति नामयम। সমতাযুক্ত বুদ্ধিমান সাধকগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পদ প্রাপ্ত হন। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ। যিনি সমতাযুক্ত তিনি বাস্তবে বুদ্ধিমান অর্থাৎ জ্ঞানী। অষ্টাদশ অধ্যায়ের ১০ম শ্লোকেও বলা হয়েছে যে যে ব্যক্তি দুঃখকর কর্মে দ্বেষ করেন না এবং সুখকর কর্মে আসক্ত হন না তিনি প্রকৃত মেধাবী বুদ্ধিমান। কর্ম তো ফলের রূপে পরিণত হয় এবং সেই ফল কেউই পরিত্যাগ করতে পারেন না। যেমন কেউ যদি নিষ্কাম ভাব নিয়ে খেতে বীজ রোপণ করে তবে তাতে কি শস্য উৎপন্ন হবে না? বীজ রোপণ করলে গাছ নিশ্চয়ই উৎপন্ন হবে। তেমনি কেউ নিষ্কাম ভাব নিয়ে কর্ম করলেও তার ফল অবশ্যই হবে। সুতরাং এই স্থানে কর্মজনিত ফল ত্যাগের অর্থ হল কর্মজনিত ফলের ইচ্ছা, কামনা, মমতা, বাসনা ইত্যাদি পরিত্যাগ করা। সকলেই এগুলি ত্যাগ করতে সক্ষম। জন্মবন্ধ বিনিমুক্তাঃ। সমতাযুক্ত মনীষী সাধকগণ জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে যান। কারণ সমতায় স্থিত হলে তাদের আর রাগ, আসক্তি, দেশ, কামনা, বাসনা, মমতা ইত্যাদি দোষগুলি বিন্দুমাত্র থাকে না। সেজন্যই তাদের আর পুনর্জন্ম হওয়ার কোনো কারণ থাকে না। তারা জন্ম মৃত্যুরূপ বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হয়ে যান। পদম গচ্ছন্তি নাময়ম। আমায় এর অর্থ হলো রোগ। রোগ হচ্ছে এক প্রকার বিকার। যার কোনো প্রকার বিকার থাকে না তাকে অনাময় বা নির্বিকার বলা হয়।
সমতাযুক্ত মনীষীগণ এই নির্বিকার পদ প্রাপ্ত হন। এইরূপ নির্বিকার পদকে পঞ্চদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে অব্যয় পদ এবং অষ্টাদশ অধ্যায়ের 56তম শ্লোকে শাশ্বত অব্যয় পদ নামে অভিহিত করা হয়েছে। যদিও গীতায় সত্যগুণকেও অনাময় 14 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে অনাময় নির্বিকার হচ্ছে নিজ স্বরূপ এবং পরমাত্ম তথ্য, কারণ এটি গুণাতীত তথ্য, যা প্রাপ্ত হলে কাউকে আর জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে হয় না। পরমাতত্ত্ব প্রাপ্তির হেতু হওয়ায় ভগবান সত্যগুণকেও অনাময় নামে অভিহিত করেছেন। অনাময় পদ প্রাপ্ত হওয়া কেমন? প্রকৃতি হচ্ছে বিকারশীল, তাই তার কার্যরূপ শরীর জগৎ সংসারও বিকারশীল। স্বয়ং নির্বিকার হয়েও যখন এই বিকারশীল শরীরের সঙ্গে তদাত্ম্য করে, তখন সে নিজেকে বিকারশীল বলে মেনে নেয়। কিন্তু যখন সে শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করে, তখন তার নিজ সহজ নির্বিকার স্বরূপের অনুভব হয়। এই স্বাভাবিক নির্বিকারত্ব অনুভব করাকেই এখানে অনাময় পদ প্রাপ্ত বলে ধরে নেওয়া হয়েছে। এই শ্লোকে বুদ্ধিযুক্তাহ এবং মনীষিণঃ পদে বহুবচন দেওয়ার অর্থ এই যে, যারাই সমতাতে স্থিত হন তারা সকলেই অনাময় পদ প্রাপ্ত হন, মুক্ত হয়ে যান, কেউ আর বাকি থাকেন না। এইরূপ অনাময় প্রাপ্তির একটি নিশ্চিত উপায় সমতা। এর দ্বারা এই প্রমাণিত হয় যে উৎপত্তি ও বিনাশশীল পদার্থের সঙ্গে যখন কোনো সম্পর্ক না থাকে, তখন নির্বিকারত্বের অনুভব হয়। তার জন্য কোনো পরিশ্রম করতে হয় না, কারণ এটি সৃষ্টি করতে হয় না, এটি সত ও স্বাভাবিকই। পরিশিষ্ট ভাব। কর্মে যোগী সমতা কৌশল কেন, তার কারণ হিপ পদটির দ্বারা এই শ্লোকে জানাচ্ছেন। সাত্ত্বিক কর্মের ফল নির্মল, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল মূঢ়তা। গীতায় 14 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোক। সমতাযুক্ত ব্যক্তি এই 3 প্রকারের ফল পরিত্যাগ করেন। কর্মজনিত ফল ত্যাগের 2টি অর্থ হয়: ফলেচ্ছা পরিত্যাগ করা এবং কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতি উপস্থিত হলেও তাতে সুখী বা দুঃখিত না হওয়া। প্রকৃতপক্ষে উৎপত্তি ও বিনাশশীল সমস্ত জগৎ সংসার সারই কর্মফল অর্থাৎ বন্ধন। বিনাশশীল বস্তুমাত্রই কর্মফল, তাই এই জগৎ সংসারে কর্মফল ব্যতীত আর কিছুই নেই। কর্মফল ত্যাগ করলে তার কোনো বন্ধনই অবশিষ্ট থাকে না। মনীষী শব্দটির অর্থ হল জ্ঞানী, সমবুদ্ধি সম্পন্ন। পূর্বশ্লোক অনুযায়ী সমতাপূর্বক কর্ম করাই হল বুদ্ধিমত্তা। সবুদ্ধিমান মনুষ্যেষু। গীতায় 4 অধ্যায়ের 18 নম্বর শ্লোক। পদম গচ্ছন্তি নাময়ম। গচ্ছন্তি পদটির 3টি অর্থ হয়। প্রথম জ্ঞান হওয়া, দ্বিতীয় গমন করা, আর তৃতীয় প্রাপ্ত হওয়া। এখানে নির্বিকার পদপ্রাপ্তির অর্থ হল জন্মমরণ থেকে রহিত হওয়া এবং নির্বিকার পদের স্বতঃসিদ্ধি প্রাপ্তির জ্ঞান হয়ে যাওয়া, কারণ নিত্য নিবৃত্তিরই নিবৃত্তি হয় এবং নিত্য প্রাপ্তিরই প্রাপ্তি হয়। এই শ্লোকে প্রমাণিত হয় যে কর্মযোগ মুক্তি ও কল্যাণ প্রাপ্তির পৃথক সাধন। কর্মযোগের দ্বারা সংসারের নিবৃত্তি এবং পরমাতত্ত্ব প্রাপ্তি উভয়ই হয়ে থাকে। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনিমুক্তাঃ
পদম গচ্ছন্তি নাময়ম। সমতাযুক্ত বুদ্ধিমান সাধকগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পদ প্রাপ্ত হন। ওই শ্লোকটি ছন্দে বলছি। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনিমুক্তাঃ পদম গচ্ছন্তি নাময়ম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে রথের উপর দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, সমতাযুক্ত বুদ্ধিমান সাধকগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পদ প্রাপ্ত হন। নমস্কার, আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার আপনজনের মধ্যে ওই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার। আমি অমরেশ নাথ চৌধুরী।